ভাই এই পাশ দেবেন, এই পাশ দেবেন। আসসালামু আলাইকুম। একমাত্র মহানুভব পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার নির্দেশিত বিধান পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে সর্বোত্তম পন্থায় জাকাত আদায় করে আজ এক দারিদ্র পীড়িত দুঃখ দুর্দশাগ্রস্ত কর্মক্ষম নারীর উপকারার্থে একটি গবাদি পশু গাই গরু প্রদান করে স্বাবলম্বী হবার একটি দীর্ঘস্থায়ী অবলম্বন গড়ে দিলেন ফরিদপুরের সম্ভ্রান্ত এবং ঐতিহাসিক মুসলিম পরিবারের কীর্তিমান ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে দায়িত্বরত নাম প্রকাশ অনিচ্ছুক মাননীয় শ্রদ্ধাভাজন আপু। সমাজ এবং সমাজের অভাবগ্রস্ত নিরুপায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী, দুর্দশাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নকারী, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে এবং দেশের সকল প্রকার ক্রান্তিকালে যার নিরবিচ্ছিন্ন মহত্বপূর্ণ অবদান, আজ সেই মানবহিতৈষী মহিষী ব্যক্তিত্বের জাকাতের অর্থের তৃতীয় পর্যায়ে দুর্দশাগ্রস্ত কর্মক্ষম এক নারীকে এই গাই গরুটি প্রদান করা হচ্ছে, যাতে তিনি এই গাই গরুটি লালন পালন করে তা থেকে উপকৃত হতে পারেন। গবাদি পশু লালন পালনকারীদের অভিজ্ঞতা থেকে জানতে পেরেছি আর মাত্র 6 মাস পরেই এই গাই গরুটি বাচ্চা প্রসব করবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। উল্লেখ্য যে শ্রদ্ধাভাজন আপুর জাকাতের অর্থের প্রথম পর্যায়ে একটি মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা অর্জনের উদ্দেশ্যে 5টি সেলাই মেশিন প্রদান করা হয়। দ্বিতীয় পর্যায়ে এক দুর্দশাগ্রস্ত কর্মক্ষম নারীকে জীবিকার স্থায়ী অবলম্বন করে দিতে নিত্য প্রয়োজনীয় মুদি মালামাল এবং মালামাল সামগ্রী প্রদর্শনের জন্য একটি সুদীর্ঘ শোকেস প্রদান করা হয়। এবং আজ এক নারীকে একটি গবাদি পশু লালন পালন করে উপকৃত হবার নিমিত্তে প্রদান করা হচ্ছে। এছাড়াও শ্রদ্ধাভাজন আপুর জাকাতের অবশিষ্ট অর্থে আরও বহু সংখ্যক সেবামূলক কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। জাকাত একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি এ নিয়াত করা অপরিহার্য। পরিকল্পিতভাবে জাকাত প্রদান সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি স্থায়ী ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে কর্মক্ষম অভাবী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপার্জনের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করতে ব্যবহার করা উত্তম। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবন বিধান জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজের ভারসাম্য রক্ষার্থে দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য জাকাতকে ফরজ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ঈমানের একটি অপরিহার্য অংশ যা ঈমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদের ময়লা দূর করে এবং আদায়কারীর আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন, যা তাদের আত্মশুদ্ধি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উৎসাহিত করে। জাকাত আদায়কারীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তিনি তাদের সাহায্য করেন। আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ানে। যারা জাকাত আদায় করেন তারা সফলকাম ও কামিয়াবীদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারা দোয়া করে। জাকাত দিলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদেরকে সফলকাম ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। কোরআনে বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো ও তাকে বরকত দাও এবং পবিত্র করে দাও, তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতে ভয় ও দুঃখ দূর করে। জাকাত আদায়কারী এবং তার পরিবারকে আল্লাহর পক্ষ থেকে ভয় ও দুঃখ থেকে নিরাপত্তা এবং প্রশান্তি দেওয়া হয় বলে কোরআনে উল্লেখ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন।
পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করুন, তার সম্পদকে পবিত্র করুন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে ভারসাম্য করে দিন, তাকে দুনিয়া এবং আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালায় মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরশের শিরদার ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। এখন এই গবাদি পশুটি আমরা 4 জন এনেছি। শ্রদ্ধাভাজন আপু যে নিয়ত করে এই গবাদি পশুটি প্রদান করেছেন, এখন আমরা তার হাতে এই গবাদি পশুটি তুলে দেব। হ্যাঁ, আপনি আসেন। আপনার নামটা একটু বলেন। আমার নাম ফরিদা। হ্যাঁ, আপনার বাড়ি আপনার আইডি কার্ডের অনুযায়ী আপনার বাড়ি ধুলতি লক্ষ্মীপুর, ডাকঘর খলিলপুর, হ্যাঁ, রাজবাড়ী সদর, রাজবাড়ী জেলায়। আমি জানতে পেরেছি তার স্বামী তো ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন এবং আপনার বড় ছেলে নাকি দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ। হ্যাঁ, আপনার অসুস্থ। ছেলের কি হয়েছিল? আমার ছেলের হার্ট ব্লক। হার্ট ব্লক। এখন ডাক্তার কি বলেছে? আমার ছেলেকে ডাক্তার বলেছে যে 14 লাখ টাকা লাগবে, একটি পেসমেকার বসানো লাগবে, আর ওদের 3টা হলো যে কি জানি কয় গুনার মতন পেঁচায় লাগায়, ওইটা আচ্ছা, 3টা লাগাইতে হবে। দীর্ঘদিন যাবৎ অসুস্থ আপনার ছেলে। আপনি তার চিকিৎসা করতে করতে আমরা শুনেছি যে আপনি আপনার সহায় সম্বল যা ছিল প্রায় অনেক কিছুই বিক্রি করে ফেলেছেন। আপনিও গরু পালতেন, আপনার ছেলের চিকিৎসার জন্য আপনার একটা গরু বিক্রি করতে হয়েছে এবং সেই গরুর কি আপনি সন্তানের মতোই লালন পালন করেছিলেন। আপনার এখন গরু বিক্রি করার পর গরুর প্রতি আপনার এত মায়া জন্মেছে যে আপনি বলেছিলেন যে কেউ যদি আমাকে হ্যাঁ, একটা দিত আমি লালন পালন করতাম। হ্যাঁ, আপনার এই কথা আমি জানতে পেরেই আপনার জন্য আমরা এই গাই গরুটি আপনাকে প্রদান করা হচ্ছে। শ্রদ্ধাভাজন আপুর পক্ষ থেকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। আপনি একে লালন পালন করবেন, এ থেকে উপকৃত হবেন। জানতে পেরেছি যে আর 6 মাস পরেই নাকি বাচ্চা দিবে, তারপরে বাচ্চা হবে, দুধ বিক্রি করতে পারবেন, এভাবেই আপনি উপকৃত হবেন। আপনার জন্য আমাদের দোয়া এবং শুভকামনা থাকবে। আপনার সন্তানের জন্য আমাদের শুভকামনা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আপনার দুঃখ কষ্ট দারিদ্রতা লাঘব করে দেন। আপনাকে যে এই গাই গরুটি প্রদান করা হলো আপনার কেমন লাগছে একটু বলেন আমাদের। আমি খুব খুশি হয়েছি। আর যে আমার দিছে আমি তার জন্য আজীবন ভর, আমি যতদিন বেঁচে আছি ততদিন তার জন্য আমি দোয়া করে যাব, তার ফ্যামিলির জন্য। আপনি শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করবেন, আমরাও তার জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন এই উত্তম পন্থায় জাকাত আদায়ের প্রতিদান তাকে দান করুন। শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলকে মহান রব্বুল আলামিন এই জাকাত আদায়ের পরিপূর্ণ ফজিলত দান করুন। শ্রদ্ধাভাজন আপুর এই জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ মহান রব্বুল আলামিন তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে ভারসাম্য করে দিন। মহান রব্বুল আলামিন তার সম্পদকে পবিত্র করুন। আল্লাহ তাআলা এই উত্তম পন্থায় জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ রব্বুল আলামিন তার এই নেককার বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার এবং এই উপকারভোগী এই নারীর পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দিয়ে দেবো।
দেন দেন ধাক্কা দেন